মেয়ের জন্মদিন আর বিরিয়ানি রান্না হবে না, সেটা কি হতে পারে? তবে প্রত্যেকবারই কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করা হয়, কারণ শশী চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে। আর এবার করা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এখানে দেখতে পেলেন সকল প্রকার মশলা দিয়ে দিলাম, টক দই, বাদাম বাটা, পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে দিয়েছি, তারপর হলুদ, মরিচের গুঁড়া, হলুদ দেয়নি। এখানে টক দই দিয়ে দিলাম। মোটামুটি বিরিয়ানি যে মশলাটা থাকে, জয়ফল, তারপর জয়ত্রী, শাহি জিরা, সব কিছু বেটে একটু করে বানিয়ে নিয়েছিলাম। আর এখানে মেরে দিলাম 1 প্যাকেট রেডিমেড মশলা। ব্যাস, এখন খুব সুন্দর করে 5-7 মিনিট করে মাখাজাখা করে বেরেস্তা ভাজার যে পেঁয়াজের তেলটা ছিল, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল, সেটা কিন্তু দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই বেরেস্তা ভাজার তেলটা এখানে দিতে হবে, তা না হলে কিন্তু কাচ্চির ঘ্রাণটা আসবে না। আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু। তো এখন চলে এসেছি বিকেলবেলা, আমরা সবাই মিলে ফ্যামিলি সহ পার্কে। তো এখানে আমাদের একটা স্থানীয় পার্ক, অনেকদিন বন্ধ ছিল, তেমন কিছু নাই, যা কিছু ছিল সবই তেমন বন্ধ, রাইডার টাইডার কিছু নেই বাচ্চাটা চড়ার মতো। তো যাই হোক, মনে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলির জন্যই হয়তো বা এটা বুক করে রেখেছি, এরকম একটা মনে হচ্ছে, যে পুরো হয়তো একটা রিসোর্ট ধরে আমরাই বুক করে রেখেছি, এরকমটাই মনে হচ্ছে। কারণ আমরা ছাড়া আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, এটা পার্ক নাকি কিছুই মনে হচ্ছে না। তবে যাই হোক, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছি, বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, তো পার্কের তো পরিবেশ সম্পর্কে কম বেশি সবাই জানি। তবে পরিবেশটা খুব ভালো ছিল, যেহেতু তেমন লোকজন ছিল না, যার কারণে আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে পারছি রিল্যাক্সে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে রেল লাইনটা, এই রেল লাইনে কিন্তু আগে বাচ্চাদের চড়ার জন্য রেল ছিল, রেল রাইডার আর কি যেটা। তো এখন সেটাও বন্ধ আছে, নাগরদোলা বন্ধ আছে, যাবে দোলনার মতো ছিল, মানে মোটামুটি বাচ্চাদের ওঠার মতন কোনো রাইডার এখানে এখন সচল নাই, সব কিছুই বন্ধ। তো আমার ছোট মেয়ে কিন্তু এসেই প্রথমেই একটা পড়া খাইছে, ও উদ্বোধন করছে। আর রাস্তাগুলো এত পিছলা হয়ে গেছে বর্ষাকালের কারণে, আর যেহেতু এখানে তেমন একটা লোকজন আসে না বর্ষাকালে, স্থানীয় পার্ক কাদা ফেসফেসা, আর যেহেতু কিছুদিন বন্ধ ছিল, এগুলোর তেমন কোনো যত্নও নেই। তো এখানে কয়েকটা ওয়াশরুম ছিল, কারো কোনো প্রয়োজন হলে এখানে ওয়াশরুমে যেতে পারে। আর সামনে আছে একটা ক্যান্টিন, এই যে হুমায়রা কফি হাউস, এখানে কিন্তু চটপটি, ফুচকা এগুলো আছে, কফি আছে। তো এটা সচল আছে, 2-4 জন কাস্টমারও আছে। আর দেখার মতো শুধু এই জীবজন্তু কিছু কিছু ছিল, তার মধ্যে জীবজন্তুও কিন্তু সব ছিল না। আমরা 4-5 বছর আগে যখন আসছিলাম তখন অনেক কিছু ছিল। তো এখানে একটা তিত পাখি আছে, আর কিছু কিছু জীবজন্তু আছে মোটামুটি। এই তো দেখেন, একটা বানর আছে। এই তো পোলা পানে দেখতে পাচ্ছেন, এই কয়টাই দেখার মতন জিনিস হয়েছে। খরগোশ আবার কালো হয় নাকি? খরগোশ কালো হয়, এই তো দেখা যাচ্ছে। খরগোশের বাচ্চা না, সাদাটা দিয়েছে, এটা সাদা, কালা একটা হাসে দিস না, তাই তো দেখতেছি। একটা কালা সাদা কয়টা আছে আছে, এই সোনালী কালার হয় খরগোশ। সাথীটা দাঁড়া দে, আমি খরগোশ ঘাস খাচ্ছে, ঘাস দিয়ে নে। আরেকটু কর দিস শশী, আরেকটু কর। নে নে, হাত বাড়াই দিছে, দে দে দে। জিনিসটাকে আমি ভিডিও করি, বানরের কাজই তো বাদরামি করা। বানর। আর ছোট মেয়েটা আসার পর থেকেই প্রথমে একটা কিন্তু পড়া খেয়েছে, মানে ভালোই। এসে যখন প্রথমে ঢুকছে, ঢোকার সাথে সাথে কিন্তু একটা পড়া খাইছে। আর রাস্তাগুলো যেহেতু ঢালাই করা, তো অনেকটা পিছলা হয়ে গেছে, আর যেহেতু যত্ন করা হয় না, লোকজন আসে না, তো তার জন্য। আর এখানে বাঘ ছিল, তো বাঘটা এখন নাই, হরিণ আছে 2টা দেখতে পেলাম। আরও অনেক কিছু ছিল, আগে যখন আসছিলাম তখন কুমির ছিল, অজগর সাপ ছিল, তারপরে অনেক কিছু জীবজন্তু আর কি ছিল দেখার মতো, উট পাখি ছিল, ঈগল পাখি ছিল, এখন কিছুই নেই তেমন। তো যাই হোক, মোটামুটি একটু শান্তি পাইছি কি, যে আমাদের নিজেদের মতো করে ঘুরছি, কোনো লোকজন ছিল না, পার্কের পরিবেশটা খুব সুন্দর, সামাজিক ছিল। তো আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা, মা বাবা, ভাই বোন, এখানে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চারা, আমি, আমার বাচ্চারা, আমার মা, সবাই মিলে আসছিলাম। তো এখানে এসে আর কি ঘোরাঘুরি, মেয়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম। আর এটা হচ্ছে মেয়ের, মানে শশীর মামার পক্ষ থেকে সব আয়োজন করা হয়েছে।
যেহেতু মেয়ে এবার বৃত্তি পাইছে ট্যালেন্টফুল, তো ট্যালেন্টফুল বৃত্তি পাওয়ার কারণে মামার তরফ থেকে ট্রিট এটা। আরও রেজাল্ট করছে তাহলে একটু ট্রিট দিতে হবে, যাতে আরও আগ্রহী হয় যে এর পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করলে বা আরও ভালো কিছু করলে সবাই এরকম আনন্দ সহকারে বা সবাই খুব খুশি হবে, সেই জিনিসটা উপলব্ধি করানোর জন্যই কিন্তু এই সমস্ত আয়োজন করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু ঘোরাঘুরির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে সুন্দর একটা ঈগল পাখির মূর্তি করা আছে, মূর্তি না কি বলে, যাই হোক মূর্তির মতো। আর দেখেন এই ফুলটা এত সুন্দর ঘ্রাণ, যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। এত সুন্দর ঘ্রাণ, আর এই ফুলটা কখনো দেখিও নি, চিনিও না, তবে ঘ্রাণটা অনেক সুন্দর। আর এখানে আছে একটা ময়ূর সুন্দর করে বসে আছে, ওই যে ডালের মতো করে দেওয়া, ডালের উপরে। তো যাই হোক, এখন আমরা বের হব গেটের দিক দিয়ে। তো এখানে একটা আছে রাশিফল দেখার, জন্ম মাস অনুযায়ী রাশিচক্র নামে। তো বেশ ভালো লাগলো যে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন। আর এখানে ছোট্ট একটা দোকান আছে, এখানে মজা টজা বিক্রি হয়, মানে বাচ্চাদের জন্য চিপস ড্রিঙ্কস এইগুলা বিক্রি হয়, মানে কোল্ড ড্রিঙ্কস, যে কোকাকোলা, 7 আপ এইগুলা। আর হচ্ছে এখানে সুন্দর করে বসে বসে ছবি তোলার মতন অনেক বেঞ্চ টেন্স আছে, কিন্তু এগুলোতে বসার মতো কোনো পরিস্থিতি নেই, যেহেতু এখানে যত্নার্থী করা হচ্ছে না, বন্ধ ছিল অনেকদিন। তো ময়লা ধুলো পড়ে এবং বৃষ্টির পানিতে কাদা কাদা হয়ে আছে। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম এই সাইডে একটা সুন্দর সিনারি আছে, ছবি তোলা যায়। সাইডে হচ্ছে পানি লেকের মতো, আর এখানে ওভার ব্রিজের মতো। তো এখানে কিছু ছবি টবি তুলে নিলাম, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখেন এখন কিন্তু আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছি, আর এটা হলো গেট। আর যাওয়ার সময় মা গেটম্যানকে বলছিল যে কিছুই তো নাই, টিকিট তো নিলেন, শুধুই টাকাগুলো গেল। তা আসলে মুরব্বীরা এমনই, টাকার কথা সব কিছুতে আগেই চিন্তা করে। তো যাই হোক, আসলে সবার জন্যই টিকিট কাটা হয়েছিল, ছোট বাচ্চাদের জন্য টিকিট কাটা হয়েছিল, এই জন্যই আর কি। যাই হোক, মোটামুটি পার্কটা ভালোই লাগলো, ঘুরেও বেশ মজা হলো। আমরা চলে যাচ্ছি। এনেছিস চাকু? হ্যাপি বার্থডে টু ইউ। মোহনি দাঁড়া সেই পাশে দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ। এখন আদে দেওয়ার সবাই তুমি খাও, তারপরে সবাই খাও। মা নেই দে রাইসার কথা একটু গালের ধারে ধর, একটা ছবি তুলে দেয়। এদিকে এদিকে এদিকে, যাই যাই যাই, ওইসে ওইসে হবে না। তো আমরা আসলে জন্মদিনের ঘোরাঘুরিটা সকালের দিকে সেরে নিলাম, আর এসে রান্নাবান্না করে নিয়েছি কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিটা মার ফোনে ভিডিও করা, যেহেতু আমার ফোনে স্পেস ছিল না, তবে যখন মা আবার পরে আসবে তখন হয়তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব। তো এই ছিল মোটামুটি সন্ধ্যার পরে কেক কাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।